আসসালামু আলাইকুম ভিউয়ার। অনলাইন ট্রিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনি সবচেয়ে ভালো বা সহজে পেজ ক্রিয়েট করতে পারবেন হচ্ছে ফেসবুক ব্রাউজার অ্যাপস দিয়ে। তো ফেসবুক ব্রাউজার অ্যাপসে আমি প্রবেশ করতেছি। এইটা ফেসবুক ব্রাউজার অ্যাপস, আমি এখানে প্রবেশ করি। হ্যাঁ, লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনি যে তিনটা বাটন, হ্যাঁ এই যে তিনটা বাটন আছে, এই বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি দেখেন যে ক্রিয়েট পেজ আছে, ক্রিয়েট পেজে চাপ দিবেন। ক্রিয়েট পেজে চাপ দেওয়ার পরে কী করবেন, এখানে গেট স্টার্টেড, তারপরে একটা নাম দেবেন। তো যে কোনো একটা নাম দিতে পারেন। আমি সবচেয়ে ভালো হয় যে কোনো আপনার যে কোনো নাম। আচ্ছা, অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স নাম দিলাম। নাম দেওয়ার পরে নেক্সট। এই নামটা একবার আছে সেজন্য হচ্ছে না। আচ্ছা, নাম দেন সজীব বস। নেক্সট, নেক্সটে চাপ দিলেন। দুঃখিত, যে কোনো একটা নাম দেন, ABCDEF। নামটা দেওয়ার পরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করুন। অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে আপনি যে কোনো একটা, আমি পার্সোনাল, সেখানে পার্সোনাল ব্লগ। নেক্সট, নেক্সটে চাপ দেওয়ার পরে ওয়েট করবেন। এইখানে আপনার পেজের অ্যাড্রেস, মানে আপনি যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা দেবেন। যেহেতু আমার ওয়েবসাইট নেই, তাই আমি কি এই যে স্কিপ বাটন আছে, স্কিপ। প্রোফাইল পিকচার দিতে পারেন, যেহেতু প্রোফাইল পিকচার আমি দিয়েই দিই একটা প্রোফাইল পিকচার। টিপস অ্যান্ড ট্রিক্স। আপলোডিং হচ্ছে, আমার নেট স্পিডটা একটু স্লো, সেজন্য আপলোডটা একটু দেরি হতে পারে। এখন আপলোডিং, হ্যাঁ আপলোড হয়ে গেছে। নেক্সট, কভার ফটো। হ্যাঁ, কভার ফটো একটা অ্যাড করা যায়। আচ্ছা, আমি কোন কভার ফটো দেবো, এটাই দিলাম। আচ্ছা, হ্যাঁ কভার ফটোটা এটা দেওয়ার পরে সেভ। আবারও বলছি নেট স্পিডটা স্লো, একটু দেরি হতে পারে। 10 সেকেন্ডের ভিডিও দেখেন আছে, হয়ে গেছে। এখন ভিজিট পেজ। মোটামুটিভাবে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। মোটামুটিভাবে একটি পেজ আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটিভাবে একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে সহজ একটি টেকনিক পেজ ক্রিয়েট করার। তবে দেখেন বন্ধু বা ভিউজাররা, আপনারা দেখেন যে এখানে পেজে কোনো লাইক নেই। আপনি যদি আপনার পেজে প্রচুর পরিমাণে লাইক পেতে চান বা দিনে 200-300 করে লাইক পেতে চান, তাহলে প্রতিদিন 412 টাকা করে খরচ করতে হবে। অর্থাৎ 412 টাকা খরচ করার পরে পেজটা প্রমোট করবেন। আচ্ছা, পেজটা প্রমোট করার পরে আপনার লাইকগুলো বৃদ্ধি পাবে, বা পেজটা প্রমোট হয়ে গেলে লাইক হয়, বা বুস্ট করলে আপনি লাইক পাবেন। তো আপনাকে আমি একটা কথা বলতে পারি, যদি আপনি কিছু মনে না করেন, তাহলে কথাটা, যদি আপনি আমার কাছ থেকে পেজ খুলে নেন, তাহলে আমি আপনাকে একটা সিস্টেম করে 4200 বা 4300, হ্যাঁ 4300 লাইক বা 4500 লাইক আমি আপনাকে অটোমেটিকলি নিতে পারবো। তো আমার কাছে যদি পেজ খুলতে চান, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যদি আপনি এরকম একটা সিম্পল পেজ খুলতে চান, তাও খুলতে পারেন, সেটা আপনার বিষয়। তো একটা পেজ খুললে আপনি কী হবে, এরকম কোনো লাইক পাবেন না, আপনার 0 লাইক থেকে পেজটা শুরু হবে। বাট আমার কাছ থেকে একটা পেজ খুলে নিতে হলে আপনার করণীয় কি, আপনি আপনার পেজের নামটা, পেজে কি পিকচার দেবেন, কি কভার পিকচার দেবেন, সেগুলো আমাকে পাঠিয়ে দেবেন, আমি পেজটা খুলে দেবো। তো খুলে দিলে আপনি কী হবে, 4500 বা 4200 বা 4000 প্লাস থেকে আপনার পেজের লাইকটা বৃদ্ধি পাবে। অর্থাৎ 4200, প্রথমে 0 থাকবে না, প্রথমে 4200 বা 4000 প্লাস লাইক থাকবে। তো
তো যদি আপনি পেজ আমার কাছ থেকে খুলে নিতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর নতুবা আপনি নিজেই খুলতে পারেন, সেটা আপনার একান্তই নিজস্ব ব্যাপার। তো যদি আপনি পেজ খোলাটা ভালোভাবে শিখে যান, আশা করি এই ভিডিওটা দেখার পরে কীভাবে পেজ খুলতে হবে আশা করি পারবেন। এখনও পেজের অনেক কাজ আছে, সেটা ভিতরে গেলে এমনি আস্তে আস্তে পারবেন। তো ফার্স্ট টাইম এই পেজটা কীভাবে খুলতে হয় সে সিস্টেমটা দেখাই দিলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, সাবস্ক্রাইব করার পরে যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা জানিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।